ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস মেকওভার। পায়েলস মেকওভারে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন আই মেকআপ টিউটোরিয়াল। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, একটু স্কিপ করবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে প্রথম ভিডিও দেওয়ার পরে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ ডামির ওপরে আমি একটা পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার নিয়ে একদম অল্প করে রাউন্ড রাউন্ড শেপে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি বেলির ব্রাশ ব্যবহার করেছি। বেলির ব্রাশটা ফ্লাফি ব্রাশ দিয়ে, ছোট একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি হালকা হাতে। খুব বেশি কালার তোমরা নেবে না, হালকা করে অল্প করে নিয়ে জাস্ট ব্লেন্ড করে নেবে, তারপরে কাট ক্রিজটা করতে হবে। এখানে যতটা পারছি হালকা হালকা করে পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এই পিঙ্ক কালারটা ঠিক উপর দিয়ে একটা ইয়েলো কালার নিয়ে ঠিক পিঙ্ক কালারের ওপরেই হালকা করে ব্লেন্ড করে নিলাম। তারপরে একটু ডিপ পিঙ্ক কালার নিয়ে, যেটা গোলাপি কালার বলতে পারো, এই গোলাপি কালারটা নিয়ে একটু বেশি করে নিতে হবে। ক্রিস লাইন বরাবর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি প্রথমে যে ফ্লাপি বড় বেলির ব্রাশটা আমি ইউজ করেছিলাম, এখন আমি কিন্তু অত বড় ব্রাশ আমি ইউজ করছি না, কেননা আমার বেশি ছড়ানোর দরকার নেই। জাস্ট ক্রিস লাইন বরাবর আমার জিনিসটাকে মানে কালারটাকে ব্লেন্ড করতে হবে, সেই অনুযায়ী আমি ব্রাশ এখানে ইউজ করছি। এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা হোয়াইট কনসিলার দিয়ে কাট ক্রিজটা কেটে নিচ্ছি। এখানে আমি হাফ কাট ক্রিজ করব আজকে। হাফ কাট ক্রিজের উপর আজকে আই মেকআপটা আমি দেখাবো। এখানে একটা হোয়াইট কনসিলার নিয়ে, একদম হোয়াইট কনসিলার নিয়ে আমি কাট ক্রিজটা করে নিলাম। তারপর বেলির একটা ছোট্ট একদম পেন্সিল ফ্লাফি ব্রাশ নিয়ে প্রথমে যে কালারটা আমি ব্লেন্ড করেছিলাম সেই কালারটা নিয়ে ইনার কর্নার এবং আউটার কর্নারে ব্লেন্ড করে নিচ্ছি। এখানেও আমার কালারটা খুব বেশি ছড়ানোর দরকার নেই, তাই জন্য আমি ছোট পেন্সিল ফ্লাফি ব্রাশ দিয়ে আমার কাজটা হয়ে যাচ্ছে। আর ক্রিস লাইন বরাবর যে কালারটা আমি দিয়েছিলাম সেই কালারটার সাথে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে যাতে আলাদা না মনে হয়। এরপর মিডিলে আমি দিচ্ছি হচ্ছে একটা আকাশি কালার। কালারটা খুব সুন্দরভাবে ডিপ, যত ভালো করে দিতে পারবে তত কালারটা বেশি ফুটবে, দেখতেও সুন্দর লাগবে। আর হোয়াইটের ওপর যেহেতু কালারটা পড়ছে, মানে কালারটা আরও বেশি প্রমিনেন্ট মনে হবে। এবার ইনার কর্নারের সাথে আর আউটার কর্নার দুপাশে যে কালারটা আছে সেই কালারটার সাথে মধ্যেখানে যে আমরা তুতে কালারটা ব্যবহার করেছি বা আকাশি কালারটা ব্যবহার করেছি সেটার সাথে ভালো করে স্মাচ করে দিতে হবে যাতে দেখতে খুব সুন্দর লাগে। এরপর চলে এসেছি ল্যাশ লাইনে। ল্যাশ লাইনে আমরা প্রথমে যে আউটার কর্নার ইনার কর্নারের ওপরে লিডে যে কালারগুলো ব্যবহার করেছিলাম সেই কালারটা সেমভাবে ওয়াটার লাইনে আমরা ওইভাবেই ব্যবহার করছি। দুই পাশে ইনার কর্নার আউটার কর্নারে ওইভাবেই দিচ্ছি। আর মিডল পোর্শনে দিচ্ছি
আইবলের ওপরে যে কালারটা আমরা ইউজ করেছি সেই কালারটা দিয়ে দিচ্ছি। এবার আমি ল্যাকমির একটা আইলাইনার দিয়ে আমি আইলাইনারটা পরিয়ে নিচ্ছি। আই মেকআপটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তোমরা আরও নিত্য নতুন যদি আই মেকআপ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এই আই মেকআপটা বা এই লাইনার পরানোটা আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। এর আগের একটা আই মেকআপে এরকম লাইনার আমি পরিয়েছিলাম। তোমরা যখন রিয়েলে কাজ করবে, রিয়েল ক্লায়েন্টের ওপর বা মডেলের ওপর তোমরা যখন এই আই মেকআপটা করবে, লাইনারটা তোমরা প্রথমে জেল লাইনার ব্যবহার করতে পারো। তার উপরে জেল লাইনারটাকে লক করার জন্য ল্যাকমির বা তোমাদের কাছে যেটা থাকবে লাইনার তোমরা ব্যবহার করতে পারো। তাহলে তোমাদের আই মেকআপটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো। আবারও নিয়ে চলে আসবো নতুন একটা আই মেকআপ টিউটোরিয়াল।